অবশেষে বহু কষ্টের পর দেবেন্দ্র শর্মা সেই জায়গাটি খুঁজে পেল যেখানে সে তার কাজ শেষ করতে পারবে, অর্থাৎ লাশ গায়েব করতে পারবে। দেখো, এটা হলো আলিগড় কাশগঞ্জ। এই কাশগঞ্জে আছে একটি খাল, হাজারা ক্যানেল। হাজারা ক্যানেল একটি কৃত্রিম নহর বা খাল যা গঙ্গা নদী ব্যবস্থার অংশ। ইংরেজ আমলে কৃষকদের সেচের জন্য এটি তৈরি করা হয়েছিল। এই হাজারা ক্যানেলের লোকেশন আর পরিবেশ দেবেন্দ্র শর্মার কাছে খুনের পর লাশ গায়েব করার জন্য একদম পারফেক্ট মনে হয়েছিল। কেন? কারণ এখানে হাজার হাজার কুমির ছিল, আর এই কুমিরগুলোই মজা করে চিবিয়ে লাশ গায়েব করে দিত, একদম ফ্রি সার্ভিস। এই কারণেই দেবেন্দ্র শর্মার বিরুদ্ধে কোনো প্রমাণই বেঁচে থাকতো না। তাকে ধরা শুধু কঠিনই নয়, প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। দীর্ঘদিন ধরে ট্রাক ড্রাইভারদের খুন চলতে থাকে আর এই ডাক্তার প্রচুর টাকা কামায়। কিন্তু অবাক করার বিষয় হলো কিছুদিন পর এই দ্বিতীয় ধাপের অপরাধ করে তার আর মজা লাগছিল না। তখন সে তার প্যাটার্ন বদলানোর প্ল্যান করে। এর মধ্যে সে 125টারও বেশি অবৈধ কিডনি ট্রান্সপ্ল্যান্ট করেছিল। এটা শুনে আপনার একটু শক লাগতেই পারে। এখন ডক্টর দেবেন্দ্র শর্মার কাছে টাকার চেয়ে মানুষের জীবন নেওয়াটাই বেশি উপভোগ্য হয়ে উঠেছিল। নতুন খুনের প্যাটার্ন, এই নতুন হত্যার ধরন বোঝার আগে কিছু গুরুত্বপূর্ণ লোকেশন বুঝে নাও। কখনো দিল্লি থেকে, কখনো গুরগাঁও থেকে দেবেন্দ্র শর্মা কাশগঞ্জ যাওয়ার জন্য ট্যাক্সি বুক করত। ট্যাক্সি বুক করার পর সে উত্তরপ্রদেশের কাশগঞ্জে যেত, আর সেখানেই ছিল হাজারা ক্যানাল, যেখানে সে সব লাশ ফেলে দিত। এখানে যেহেতু সব লোকেশন পরিষ্কার, কেসটা বুঝতে আরো সহজ হবে। এটা ছিল 2000 সালের সময়। তখন অ্যাপ দিয়ে ট্যাক্সি বুক করার সিস্টেম ছিল না। শহরে নির্দিষ্ট ট্যাক্সি স্ট্যান্ড থাকতো, যেমন রেল স্টেশন, বাস স্টেশন বা বাজারের কাছাকাছি সংলগ্ন এলাকায়। এছাড়া মানুষ ট্রাভেল এজেন্সির মাধ্যমে ট্যাক্সি বুক করত। এজেন্সি ড্রাইভার পাঠাতো সাধারণত শহরের বাইরে যাওয়ার জন্য। দেবেন্দ্র শর্মাও ট্রাভেল এজেন্সির মাধ্যমেই ট্যাক্সি বুক করত। সে প্রথমে দিল্লি বা গুরগাঁও যেত, তারপর ভুয়ো নাম ব্যবহার করে ট্যাক্সি বুক করত, আর ডেস্টিনেশন হিসেবে সবসময় হাজারা ক্যানেলের আশেপাশে এলাকা বলতো, মানে সেই কুমির ভরা জায়গা। প্রথমে সে ট্যাক্সি ড্রাইভারের খুন, আজ সেই প্রথম ট্যাক্সি ড্রাইভার হত্যার দিন। তার ভুয়ো নাম দিয়ে দিল্লি থেকে ট্যাক্সি বুক করলো ড্রাইভার, আর সে কাশগঞ্জের দিকে রওনা দিল। রাত হয়ে গেছে। কোনো অজুহাতে ডাক্তার ট্যাক্সিটা এক নির্জন জায়গায় থামালো। এইটা হাজারা ক্যানেল, ট্যাক্সি এখানে দাঁড়িয়ে আছে। দেবেন্দ্র শর্মা সেই মুহূর্তের অপেক্ষায় যখন সে ড্রাইভারকে খুন করবে। সে ছুরি বের করে ট্যাক্সি ড্রাইভারের গলা কেটে দিল। তারপর লাশটাকে টেনে হাজারা ক্যানেলের দিকে নিয়ে গেল। লাশ ক্যানেলে ফেলে দিয়ে নিজে ট্যাক্সিতে উঠে পালিয়ে গেল। ট্যাক্সিটা উত্তরপ্রদেশের ব্ল্যাক মার্কেটে গিয়ে 20 থেকে 25,000 টাকায় বেচে দিল। এই ট্যাক্সিওয়ালা খুনের কেসে দেবেন্দ্র শর্মার ভীষণ মজা লাগতে শুরু করছিল। খুন করেও কুমিরকে খাইয়েও তার কোনো প্রমাণ নেই। এই কারণে কয়েকদিন পর সে ট্যাক্সি ড্রাইভারদের খুন করতে শুরু করলো। এই খুনের ধারাবাহিকতা পর্যন্ত 2004 সাল পর্যন্ত চলেছিল। অবশেষে এক ট্যাক্সি ড্রাইভারকে খুনের চেষ্টা করার সময় 2004 সালে ডক্টর দেবেন্দ্র শর্মা ধরা পড়ে। গ্রেপ্তারের পর তার কনফেশন শুনে পুলিশ প্রথমে বিশ্বাসই করতে পারেনি। পুলিশ ভেবেছিল সে হয়তো 21টা খুন করেছে, আর সেই হিসেবেই কেস করা হয়েছিল। কিন্তু জেরা করার সময় সে বলেছিল 50টা খুন পর্যন্ত আমার মনে আছে, তারপর আমি গোনা বন্ধ করে দিয়েছিলাম। সেখান থেকে তার নাম হয়ে যায় ডক্টর ডেথ। এটাও স্বীকার করেছিল যে লাশগুলো হাজারা ক্যানেলে ফেলতো। পুলিশ সেখানে সার্চ অপারেশন চালিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত একটা লাশও উদ্ধার হয়নি। 1994 সালে গ্যাস এজেন্সির ডিলারশিপে টাকা হারিয়ে দেবেন্দ্র শর্মা ডাক্তার থেকে অপরাধী হয়ে ওঠে। 1995 থেকে 2004 সালের মধ্যে 125টারও বেশি অবৈধ কিডনি ট্রান্সপ্ল্যান্ট এবং 50টি প্লাস খুন, ট্রাক ও ট্যাক্সি ড্রাইভারদের হত্যা। এরপর কি হলো? এত বড় অপরাধ চক্র চালানোর পর আদালতে কেস চলে, কিন্তু কোনো মৃতদেহ না পাওয়া আর পাকা প্রমাণের অভাবে দেবেন্দ্র শর্মা মাত্র 60টা কেসে যাবজ্জীবন আর গুরগাঁওয়ের এক কেসে মৃত্যুদণ্ড পায়। এছাড়াও জয়পুর, রাজস্থানে কিডনি ট্রান্সপ্ল্যান্ট সংক্রান্ত বড় কেসে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তাকে রাখা হয় জয়পুর সেন্ট্রাল জেলে। এখন আপনি ভাবছেন গল্প শেষ,
কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো আসল চমক তখনও বাকি ছিল। 2004 থেকে 2020 পর্যন্ত সে জয়পুর সেন্ট্রাল জেলেই ছিল। তারপর 2020 সালে দেবেন্দ্র শর্মার মাথায় আবার এক খুরাফতি আইডিয়া এলো। পরের পর্বে জানবেন ডক্টর ডেথ কি সত্যি জেল থেকে পালাতে পেরেছিল। আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। ধন্যবাদ।